সো গাইজ, আপনারা এতক্ষণ যাই দেখলেন, বিষয়টা হচ্ছে কি আমার জীবনের বড় একটা স্বপ্ন এবং কি ইচ্ছা, একটা আমার আইফোন থাকবে এবং কি আমার আইফোন হবে। তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে একমাত্র আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে এবং কি আমার জন্য আইফোন নিয়ে আসছে। তারপরে আমরা ফুল ফ্যামিলি ভাইয়াকে এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছি। তো সবই এই ব্লগে দেখতে পারবেন, এজন্য আপনারা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন, আশা করি সবই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ইটস মি রোকন অন স্ট্রাইকার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে গাইজ বিষয়টা হচ্ছে কি আমরা ঢাকায় যাবো, এর জন্য অনেক প্রস্তুতি এবং কি নিজের কাজ আছে, বাড়ির কাজ আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। আর ভাইয়ের ফ্লাইট হচ্ছে রাত 11টার দিকে এবং কি বাংলাদেশে পৌঁছাবে রাত 2টার দিকে। আবারও বলতেছি, এই যে আমার বড় স্বপ্ন এবং কি ইচ্ছা আমার আইফোন, সেটি পূরণ হবে আজকে, আমি পেয়ে যাব। এটা সম্পূর্ণ আমার ভাইয়ের জন্য। এর জন্য ভাইয়াকে বলতেছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সবসময় ভালো রাখুক এবং কি আপনি সুস্থ আকারে ভালোভাবে দেশে ফেরেন। আর হ্যাঁ গাইজ, আমরা কিন্তু রওনা দেবো বিকাল 4টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আই থিঙ্ক 8 থেকে 9 ঘন্টা লাগতে পারে যাইতে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বিকাল 4টার দিকে একদম রেডি হয়ে। ওকে, তারপরে যে গাইজ রেডি হইতেছি, দেন রেডি হয়ে খাওয়া দাওয়া করে বাইর হব। বাইরে গাড়ি আসতেছে, মেবি পারফেক্ট কার রিজার্ভ করেছে আর কি। তো আমি অনেক নার্ভাস এজন্য যে ফার্স্ট টাইম এরকম লং জার্নি করতেছি, আল্লাহ জানে কি হবে। তো দেন খাওয়া দাওয়া শেষ করে বাইর হব আমরা ঢাকা এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। ওকে, ভাবছিলাম গাইজ পারফেক্ট কার রিজার্ভ করবে, বাট এখন দেখতেছি মাইক্রো রিজার্ভ করেছে। তো আমি সঠিক জানতাম না। দেন মা তারপরে নানা আসতেছে, আসুক দেন গাড়িতে উঠে পড়বো, তারপরে আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে। এবং কি গাইজ আমরা বলতে না বলতে মাইক্রোতে উঠে পড়লাম এবং কি আমাদের গাড়ি ছেড়ে দিল আর আমাদের শুরু হলো জার্নি। কি বলবো গাইজ, এই মুহূর্তটা একদম বলার মতো না। আত্মীয় স্বজন, মা, সবাই মিলে ভাইয়াকে আনতে যাচ্ছি এবং কি আমার আইফোনও হয়ে যাবে। এক কথায় একসাথে দুই রকম আনন্দ। আর আগেই বলতেছি গাইজ, আপনারা একটু মানিয়ে নিন, ভয়েসটা আমার খুব খারাপ আসবে, তার কারণ আমার শরীরটা প্রচুর অসুস্থ, ঠান্ডা লেগেছে। আর শুধু ভাবতেছি যে লং জার্নি, ফার্স্ট টাইম, আল্লাহ জানে কি হবে। কিছুটা পথ না আসতে আমার পেয়ে গেল হঠাৎ করে হিসু। ও ছি ছি ছি, কি লজ্জার কথা। হাই রে, পাবলিকের সামনে কিভাবে মুখ দেখাবো। তো তারপরে গাইজ আমরা কাম টাম সেরে, মানে হিসু মিসু সেরে আর কি দৌলতদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তার কারণ আমাদের ফেরিঘাট পার হয়ে যেতে হবে, যেহেতু পদ্মা সেতুর ওদিকে রাস্তা খুবই খারাপ। আমি আছি এখন দৌলতদিয়া ফেরিঘাটে, ফেরির ওপরে যাইতেছি। ভালো লাগতেছে না গাড়ির ভিতরে, দেন এখন একটু ভালো লাগতেছে। মোটামুটি ফেরিটা 3 তলা। জাস্ট দেখো কতগুলা গাড়ি, প্রায় 20 থেকে 30টার উপরে গাড়ি আছে। সবই বেশিরভাগ ট্রাক, মাইক্রো আছে। তো যাই দেখি কতক্ষণ লাগে, মেবি আধা ঘন্টা লাগবে যেতে। ফেরি পার হয়ে তো তারপরে অ্যামাজন জঙ্গল, পানি, সমুদ্র সবকিছু পার করে হঠাৎ করে ভাইয়া গাড়ির ভিতরে ফোন দেয়, বলে যে আমি বিমানে উঠে পড়েছি, একটু পরে বিমান ছেড়ে দেবে। আই থিঙ্ক আমার 4 ঘন্টা লাগবে যেতে। আমরা বললাম যে হ্যাঁ আমাদের এরকম লাগবে যেতে এয়ারপোর্টে। এখন আপনারা কি ভাবতেছেন, রাত বাজে 12টা, ভাই আমার চোখে কোনো ঘুম নাই, চোখ জ্বলতেছে, যতই চেষ্টা করছি ঘুমানোর, বাট ঘুম কোনো মতেই আসতেছে না। আর এই যে ঢাকায় আসতে না আসতে জ্যাম শুরু, এই এক ঝামেলা, খুব জোর আর 1 থেকে 2 কিলো লাগবে যেতে। সমুদ্র, 13 নদী এবং শত শত রাস্তা জ্যাম পার করে আমরা এসে পৌঁছালাম এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। টার্মিনাল 2-এ আসতেছে আমার ভাইয়া। তো এখন বাজে 12টা, আর ভাইয়া আসবে হচ্ছে 2টা-3টার দিকে। এখন ওয়েট করতে হবে। আর কি বলবো, মানে পুরা রাস্তা আমি না ঘুমায় আসছি, মানে আমার অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে। আমি অনেকবার চেষ্টা করছি ঘুমানোর, বাট ঘুম কোনো মতোই আসতেছে না। কি বলবো, জাস্ট দেখুন আপনারা কত শত শত হাজার গাড়ি, সবাই অপেক্ষায় আছে এবং কি এই মুহূর্তটা কেউ আনন্দ করতেছে,
কেউ আবার অনেক কষ্ট এবং অনেক খারাপ মনে আছে। তার কারণ কেউ প্রবাসে চলে যাচ্ছে, আবার কেউ প্রবাস থেকে বাড়ি আসছে, মানে খুশি এবং দুঃখ দুইটাই। তো আমরা ওয়েট করি, দেন মা, নানা, খালা সবাই গাড়িতে আছে। আমরা ঘোরাফেরা করছি, আমি আর আমার বড়াব্বা। তো আমরা একটু ঘোরাফেরা করবো, দেন ভাইয়া আসুক। ভাইয়া আসতে প্রায় এখনও 1 থেকে 2 ঘন্টা লাগবে। আমাদের সময়টা এক্সপিরিয়েন্স করতে হবে একটু ঘোরাফেরা করে। তো দেখি সবগুলো ঘুরে। ওকে, গাইস কি বলবো, রাত 2টা বেজে গিয়েছে, বাট ভাইয়া আসার কোনো নাম নাই। আমি জানি না, বলতে পারছি না কি বলবো। অনেক ঘোরাফেরা করছি, দেন আর ভালো লাগতেছে না, প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছে, কথাও ঠিকভাবে বাইরে হইতেছে না, অনেক ঠান্ডা পড়তেছে বাইরে। তো দেখি, আমরা ওয়েট করি আরো আধা ঘন্টা মতো। অ্যান্ড আমরা আনসারদের সাথে কথা বলে জানতে পারলাম যে বিমান এখনও বাংলাদেশে ল্যান্ড করেনি, এখন 1 ঘন্টা লাগবে। এখন বাজছে 2টা, আমার জানা মতে যা বুঝতে পারছি 3টা লেগে যাবে। তো গাড়িতে গিয়ে এখন বসি, প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। তারপরে ভাইয়া ইমিগ্রেশন কমপ্লিট করে নিচে আসবে, তখন আমরা গাড়ি নিয়ে ভাইয়াকে রিসিভ করতে যাব। জাস্ট দেখেন আপনারা, কত মানুষ তাদের অপেক্ষায় আছে, তার বাবা বা হাজবেন্ড কখন আসে। এই যে আপনারা দেখুন কত মানুষ, এবং কি আরো ভিতরে আছে, যা সব দেখাতে পারলাম না আপনাদের। তাই আমি ভিতরে ঢুকবো, ঢুকে সবই দেখাবো। এই জায়গায় হাজবেন্ডের জন্য অনেকে ফুল নিয়ে এভাবে দাঁড়ায় আছে। আসলে এই মুহূর্তগুলো দেখলে সত্যি ভালো লাগে, মজাও লাগে দেখতে। এই যে অনেকে দাঁড়ায় আছে, আর আমরা জাস্ট ওয়েট করতেছি আমার ভাইয়া কখন আসবে টার্মিনাল 2-এ। আমরা অপেক্ষায় আছি ভাইয়া কখন আসবে, জড়িয়ে ধরবো। সত্যি কি বলবো, এই মুহূর্তটা মানে এতটা সুন্দর, যে এতটা খুশির একটা মুহূর্ত। যখন একটা প্রবাসী বাড়ি আসে তার কতটা খুশি লাগে, এবং কি যারা আনতে যায়। গাইজ টার্মিনাল 2-এ আসার কথা ছিল, বাট এখন শুনছি যে ভাইয়া ফোন দিচ্ছে যে টার্মিনাল 1-এ তাড়াতাড়ি আয়। আমি চলে এসেছি, তো তাড়াতাড়ি যাই। গাইজ ওই যে কই আসলে কি বলবো গাইস, ভাগ্যে না থাকলে যা হয়। আমাদের বলছিল যে টার্মিনাল 2-এ আসবে, 2-এ আসবে। আমরা প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম যে ভাইয়া কখন আসবে, বাট ভাইয়া ফোন দিয়ে কয় কি যে টার্মিনাল 1-এ আসো, 1-এ। তো এসে দেখছি ভাইয়া চলে এসেছে। ইচ্ছা ছিল যে ভাইয়াকে জড়িয়ে ধরবো, অ্যান্ড সেটা হলো না, কি বলবো। কিচ্ছু করার নাই, ভাগ্যে না থাকলে আর কি হয়। তারপর আলহামদুলিল্লাহ, তো ভাইয়েরা আসতেছে, দেন এসে আপনাদের সেই আইফোন, আমার জন্য যে আইফোন নিয়ে আসছে সেটি ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা লাস্ট পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন। ওকে, তো গাইজ, এই সে হলো আইফোন 11 প্রো ম্যাক্স, যা আপনাদের শুরু থেকে বলে বলে আসছি। আজকে আপনাদের রোকন ভাই অনেক অনেক খুশি। তো আপনারা এইভাবে দোয়া করতে থাকুন, যাতে এরকম বড় বড় স্বপ্ন আস্তে আস্তে আমি পূরণ করতে পারি ইনশাল্লাহ। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে লাগেজ যত রকম যা কিছু নিয়ে এসেছিল হাবি জাবি সবকিছু গুছিয়ে নিয়ে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ির কথা বললে তো ভাই আর বাড়ি যাওয়া হচ্ছে না, তার কারণ কত জেলা, এখন কত কিছু পার হয়ে যেতে হবে আল্লাহ জানে। গুড মর্নিং গাইজ, জীবনের ফার্স্ট টাইম আইফোনে ব্লগ শো, এবং কি দোলদিয়া ফেরিঘাটে ফেরিতে, এবং কি এত সুন্দর ওয়েদার, সান মিলিয়ে কফি খেতে খেতে সকালটা শুরু হলো। প্রতিনিয়ত এবং কি প্রতিদিনের মতো আমার সকালটা শুরু হয় বাড়িতে একটা ছোট্ট ঘরে, বাট এটি হলো আমার লাইফের বেস্ট একটি সকাল যা বলতে পারেন। তো তারপরে গাইজ আমার ভাইয়া চলে আসলো এত সুন্দর ওয়েদার উপভোগ করতে। এত সুন্দর পরিবেশ উপভোগ না করে কেই বা থাকতে পারে বলে। দেখেন 3 তলা ফেরির ওপরে কত মানুষ চলে এসেছে এই এত সুন্দর ওয়েদার উপভোগ করার জন্য।
আর হ্যাঁ গাইজ, ভাইয়া কিন্তু কিছুদিন আগে মালয়েশিয়া থাকতে আইফোন 12 প্রো ম্যাক্স কিনেছে, যা হচ্ছে সিঙ্গাপুরের ভ্যারিয়েন্ট, এবং কি শেপ ডিজাইন সবই হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স এর মতো। এখন কি বলবো গাইজ বলেন, দেখি সবাই আইফোন ইউজার, ভাইয়া বরাব্বা, তো আজ থেকে আমিও আইফোন ইউজার হয়ে গেলাম। তো তারপরে ওখানে কিছু আমরা ফটোশুট এবং ভিডিও করে চলে আসলাম ফেরি রেস্টুরেন্টের ভিতরে। তো সকালকার কিছু খাবার নাস্তা এগুলা কমপ্লিট করলাম, এখানে হালকা পাতলা কিছু খাবার খেয়ে দেন নিচে চলে আসলাম। আর জাস্ট আপনারা দেখুন কত পরিমাণে মালবহন ট্রাক গাড়ি, জাস্ট আমি শুধু ভাবতেছি যদি পড়ে যায় একবার কি হবে আমাদের। এন্ড আমরা ফেরিঘাট পার করে অনেক কয়েকটা জেলা পার করে দেন চলে আসলাম মেহেরপুর। আর এই মেহেরপুর থেকে হচ্ছে আমাদের বাড়ি 15 কিলো। তো তাড়াতাড়ি যায় ভাই, শরীরের অবস্থা খুবই খারাপ, শুধু আমার না সবাই একই অবস্থা। এন্ড ফাইনালি দীর্ঘ 2 দিন জার্নির পর ভাইয়াকে নিয়ে চলে আসলাম বাসায়। তো এখন আমার ভাইয়া লাগেজ আনবক্সিং করবে। তো তারপরে আমরা লাগেজ আনবক্সিং করে ফেললাম। এন্ড লাগেজের ভিতরে আছে অনেকগুলি ব্যাডমিন্টন খেলার জার্সি, এবং কি আতর, লাইক চকলেট, তারপরে ব্যাডমিন্টন খেলার জুতা, এবং কি কম্বল, তারপরে পরিবারের জন্য আরো কত কি। আর আমার কথা কি বলবো, আমার শরীর প্রচন্ড টাইট, তার কারণ দীর্ঘ 2 দিন হয়ে গেল চোখে কোনো ঘুম না। বাট এই জার্নির বেস্ট ছিল আমার মনে থাকা একটা জীবনের সেরা। তো আজকের মতন ব্লগটা এখানে এনাফ। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবো কোনো একটি নেক্সট ব্লগে। আর আপনারা যারা লাস্ট পর্যন্ত ব্লগটি দেখছেন তাদের ধন্যবাদ, না লাভ ইউ।